ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসলাম। সেটা কি না, তোমরা নিশ্চয়ই শুনে গেছো যে বিএড, এই বিএড নিয়ে কিন্তু প্রচুর এখন নিউজ কিন্তু বর্তমানে ছড়াচ্ছে। কিসের নিউজ? না, বিএডটা 1 বছরে হতে চলেছে, তাই তো। 1 বছরের বিএড হতে চলেছে। এবারে সবাই ভাবছে স্যার আমরা তো 2 বছরের বিএড করেছি, 1 বছরটা কবে থেকে হচ্ছে, কি ব্যাপার, ঠিক আছে, এবং সেখানে কি ফ্যাক্ট আছে সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো প্রত্যেকে তোমরা মন দিয়ে শোনো। যারা এখনো বিএড করনি, ভিডিওটা কিন্তু তাদের জন্য, এবং যারা বিএড করে নিয়েছো, যারা মনে মনে একটা কি বলবো অনুতাপ করছো, তারাও কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে। চলো শুরু করছি বিএড এর ইনফরমেশন নিয়ে। দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে এনসিটি কিন্তু একটা নতুন রুলস আবার করতে চলেছে। সেটা কি তোমরা নিশ্চয়ই জানো যে এর আগে 2014 সাল, ঠিক আছে, 2014 সাল পর্যন্ত বিএড কিন্তু 1 বছরের ছিল। কত বছরের ছিল বিএডটা? বিএডটা কিন্তু 1 ইয়ার্স, সরি 1 ইয়ার, 1 বছরের কিন্তু ছিল বিএড। 2014 সাল মানে 2014 থেকে 15 পর্যন্ত যারা করেছে তারা কিন্তু 1 বছরের বিএড করেছে, ঠিক আছে, এবং এটাই ছিল লাস্ট ইয়ার। বোঝা গেল? এরপরে 2015 সাল থেকে যারা অ্যাডমিশন নিয়েছে, 2015 থেকে শুরু করে টিল নাও এখন পর্যন্ত মানে 2025 পর্যন্ত সবাই কিন্তু বিএড, ঠিক আছে, সবাই বিএড 2 বছরের করেছো তোমরা, 2 বছরের। এবারে ব্যাপারটা বুঝুন, বিএড কিন্তু আবার সেই 1 বছরের কিন্তু হতে চলেছে। এবারে কবে হবে এইটা একটা প্রশ্ন, ঠিক আছে, এবং প্রশ্ন যে যদি 1 বছরে হয় তাহলে অনেক তো ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, যারা অলরেডি গ্রাজুয়েশন করে নিয়েছো, তাদের জন্য তারা কি করবে? তারা 1 বছরে করবে না 2 বছরে করবে? এই ফ্যাক্ট গুলো, ব্যাপারগুলো তোমাদেরকে বুঝতে হবে। বোঝার আগে চলো একটু ভালো করে তোমাদের আমি বুঝিয়ে দিই ব্যাপারটা কি নাও, তাহলে আর জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি লেখা আছে না, বলছে 4 বছরের কোর্স। 4 বছরের কোর্স কি তোমরা নিশ্চয়ই জানো। ধরো এইচএস পাস করছো, এইচএস পাস করার পরে তুমি গ্রাজুয়েশনে যখন ভর্তি হচ্ছ, ঠিক আছে, গ্রাজুয়েশনটা আমরা জানি কত বছরের। গ্রাজুয়েশন গ্রাজুয়েশনটা কিন্তু 3 ইয়ার্স, ঠিক আছে, 3 বছরের গ্রাজুয়েশন। বাট এখানে বুঝতে হবে যে এইচএস করে যে গ্রাজুয়েশনে ভর্তি হলো এবং এই কোর্সটাই ভর্তি হলো কি বিএলএড। বিএলএড মানে কি? মানে তুমি একটা ইন্টিগ্রেটেড কোর্স করছো, মানে তোমার সেখানে গ্রাজুয়েশন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে 1 বছরের কিন্তু বিএডটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে তুমি 4 বছরের কোর্স করলে সেই 4 বছরের মধ্যে তোমার গ্রাজুয়েশন প্লাস হচ্ছে তোমার বিএড কিন্তু হয়ে গেল। সেটা তোমাকে প্রথমেই কিন্তু মনস্থির করে নিতে হবে যে আমি বিএডটা করব, ঠিক আছে। তাহলে তুমি কিন্তু এই 4 বছরের যে কোর্স গুলো আছে এগুলোই তুমি অ্যাডমিশন নিতে পারবে। 2 বছরের কেসটা কি? 2 বছরটা যে যারা এর আগে আন্ডার গ্রাজুয়েটটা, ঠিক আছে, মানে আন্ডার গ্রাজুয়েটটা যারা 3 বছরের করেছো, মানে অনেক ক্যান্ডিডেট আছো যারা এই 2025-এর আগে তোমরা গ্রাজুয়েশন করে নিয়েছো কিন্তু এখনো কোনো বিএড বা ডিএলএড কোনো কিছু কিন্তু করোনি। তো তোমরা ভাবছো যে আমরা যদি বিএডটা করি তাহলে আমরা কি 1 বছরে ভর্তি হবো না 2 বছরে ভর্তি হবো? তো তোমাদের জন্য বিএডটা কিন্তু 2 বছরেরই করতে হবে, ঠিক আছে, 2 বছরের বিএড তোমাদেরকে কিন্তু করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবং যারা 4 বছরের আন্ডার গ্রাজুয়েট করেছো তাদেরও কিন্তু আর 1 বছরের বিএড কোর্সটা কিন্তু, তো এই ব্যাপারটা ভুলে যাও, ঠিক আছে। এখন আপাতত কিন্তু এই দুটো ব্যাপার তোমরা বুঝে নাও, ঠিক আছে। এই দুটো কেসে কিন্তু তোমরা ভালো করে বুঝে নাও যে একটা হচ্ছে কি ইন্টিগ্রেটেড কোর্স, ঠিক আছে, ইন্টিগ্রেটেড কোর্স। সেই কোর্সের মধ্যে কি বলা হচ্ছে না, যদি তুমি বিএড করার মনস্থির করো, ঠিক আছে, তোমাকে কিন্তু ওই এইচএস এর পরেই ওই 4 বছরের যে কোর্সটা আছে সে বিএলএড, এখানে তুমি অ্যাডমিশন নিয়ে নিলে, ঠিক আছে। আর এখানে যারা 2 বছরের জন্য মানে কারা করবে
না, তারা হচ্ছে অলরেডি কিন্তু গ্রাজুয়েশন অলরেডি পাস করে গেছো, ঠিক আছে, এখনো বিএড করনি, তোমরা ভাবছো বিএড করব, তারা কিন্তু 2 বছরের বিএড কোর্স কিন্তু তোমাদেরকে করতে পারবে, ঠিক আছে। তাহলে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি তোমাদের কাছে এসেছিলাম। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে এনসিটি কিন্তু বিভিন্ন রুলস তৈরি করছে, ভাঙছে। এই বিষয়টা তোমাদের কতটা ভালো লেগেছে না খারাপ লেগেছে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। তো এই সমস্ত যে রুলস রেগুলেশনটা এনসিটি বানাচ্ছে, আমার তো কোনো মাথার বাইরে, ঠিক আছে, যে এত কিছু কনফিউশন কিসের জন্য? একটা এডুকেশন পলিসি তৈরি হবে, সেই পলিসি কখনো ভাঙা হচ্ছে, কখনো করা হচ্ছে, কখনো বলছে বিএড প্রাইমারিতে বসতে পারবে, কখনো বসতে পারবে না। এই কনফিউশন গুলো রাখা অ্যাকচুয়ালি উচিত নয়। এতে স্টুডেন্টরা কি হয়, প্রচুর কনফিউজ হয়ে যায়, তারা পড়াশোনা বাদ দিয়ে এইসব জিনিসগুলো মাথায় ভাবতে থাকে, জানি না কেন তৈরি করছে এত রুলস রেগুলেশন, ঠিক আছে। চেয়ারম্যান চেঞ্জ হচ্ছে, রুলস রেগুলেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো যদি তোমাদের এই রুলস রেগুলেশন গুলো ভালো লাগে কমেন্টে জানাবে, যদি খারাপ লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। আজকে ভিডিওটা এখানে পর্যন্ত, সবাই ভালো থাকবে, থ্যাংকস ফর ওয়াচিং।